সুখকে খুঁজে বেড়াইস, তার নামই হচ্ছে ব্রহ্মানন্দ। এই আনন্দ একমাত্র আনন্দময় গোবিন্দের নৈকট্যে আছে। এই পরম সুখ একমাত্র তার নিকটে আছে। যারা এই তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন তারা জীবন সর্বস্ব দিয়ে তাকেই কেবল সাজাতে চান, তাকেই কেবল আনন্দ দিতে চান। আর তিনি আর কেউ নয়, তিনি হলেন জগতের নাথ প্রভু শ্রী জগন্নাথ। তাই মনোহর দাসজি ওই পুষ্করণীর দিকে তাকালেন, তাকিয়ে দেখছেন অগণিত পদ্ম টলমল করছে। বলেছিলাম ওই পদ্ম জলে যখন থাকে তার সঙ্গে আমাদের জীবনের একটা মিল আছে। কমল দল জল জীবন টলমল। জলের মাঝে পদ্ম থাকলে যেমন টলমল করে, আমাদের জীবনটাও তেমনি। যতক্ষণ শরীরে যৌবন আছে সবাই ভালোবাসে, শক্তি আছে সবাই ভালোবাসবে। ওমা তুমি অনেক রান্না করতে পারো, পরিশ্রম করতে পারো, খাটতে পারো, তোমার আত্মীয় স্বজনের বাড়ি থেকে তোমাকে আগেই কল দেবে, হেরে বর্দি তোকে 15 দিন আগে আসতে হবে, 15 দিন আগে আসতে হবে, ঠিক কিনা? আর কাজ করতে পারো না, বলি বর্দিকে আগে এনে কি লাভ, ও তো নিজেই চলতে পারে না। হ্যাঁ, 4 বোনের মাঝে বড়দিকে নিয়ে চিন্তা নাই, মেজদিকে কল দিয়ে দেখ। হ্যাঁ, কি সংসার, কি জীবন। কমল দল জল জীবন টলমল। যতদিন করে জন ধন উপার্জন, ততদিন বসে থাকে নিজ পরিজন। পরে যখন বৃদ্ধকালে জীর্ণ হয় দেহ, ডেকেও জিজ্ঞেস করে না কেহ। শঙ্করাচার্য বলছেন যতদিন মানুষ ধন উপার্জন করে, এখানে ধন কেবল টাকা নয়, শরীরের ধন হলো শক্তি, ততদিন বসে থাকে নিজ পরিজন, অভাব নাই আত্মীয় স্বজনে। বৃদ্ধ হয়ে গেলে সন্তানও পিতামাতাকে সময় দিতে চায় না। বৃদ্ধ বয়সটা যে কত কষ্টের গো মা, একাকিত্বটা যে কত কষ্টের তখন, এটা যে বৃদ্ধ অবস্থায় উপনীত তিনি ব্যতীত আর কেউ উপলব্ধি করতে পারবে না। বৌমা, বৌমা দমক দিয়ে বলছে, আপনি এত চিৎকার কেন করেন বলেন তো? ক্যাটকেট ক্যাটকেট করতেই আছেন, করতেই আছেন, এত চিৎকার করেন কেন? বৌমা দেয় ধমক, ছেলে দেয় ধমক, নাতি নাতনি ধমক দেয়, বুড়া মরেও না, এরকমও বলছে। কত যে কষ্টের। পরে যখন বৃদ্ধকালে জীর্ণ হয় দেহ, ডেকেও জিজ্ঞেস করে না কেহ, কেউ আর জিজ্ঞেস করে না, কেউ ভালোবাসে না। কবে বুঝবো আমরা বলুন? কবে উপলব্ধি করব আমরা বলুন? যে উপলব্ধি করতে পেরেছে সে একমাত্র হরি চরণে মস্তকটা নত করেছে। বজহ হরিপদ নীতিরে, একমাত্র হরির চরণে মস্তক নত করার মাঝে যে আনন্দ, যে পরম সুখ, এই ভক্তি জীবনে যে পরম আনন্দ, সেবানন্দ, এই আনন্দ আপনি আর কোথাও পাবেন না। ভগবানের সেবা করার মাঝে কি যে আনন্দ, ভগবানকে সাজানোর মাঝে, শৃঙ্গারের মাঝে কি যে আনন্দ। এই আনন্দ একবার যে খুঁজে পেয়েছে, পৃথিবীর আর কোনো আনন্দ সে চায় না। ঠাকুর ঘরে ঢুকলে তখন আর বের হতে ইচ্ছে হয় না। সম্পর্ক হয়ে গেলে দেখবে রাত কেটে যাচ্ছে, কথা শেষ হয় না। এই যে 1টার সময় খেলা, এমনিতে দেখবে ঘুম এসে যায়। পড়তে বসেছে, ঘুম এসে যায়। মা বাবা বলছে এই চোখে জল দিয়ে আয়, আর আর্জেন্টিনার খেলা, ঘুম আসবে? হ্যাঁ, কেন? কারণ ওই দলটাকে সে ভালোবাসে, এই জন্য তার চোখে ঘুম নাই। তার ভেতরে আকুলতা, যদি আর্জেন্টিনা বিশ্বকাপটা নিত, কান্নাও শুরু করে দেয় কেউ। কি কান্না! অনেকে আবার ভগবানের কাছে প্রার্থনাও করে, বাতাসা দিমু গোবিন্দ, বাতাসা, জপও করে অনেকে গৌর প্রেম আনন্দে। কেমন দেখুন, খেলা বিনোদন, নেশা যেন না হয়। খেলা বিনোদন, মোহিত আপনি হবেন না। অনেক লোক জুয়ায় আসক্ত, অনলাইনে জুয়া খেলে, অনলাইনে জুয়া খেলে, ওই কোন দল জিতবে ফুটবলে এই নিয়ে জুয়া চলে। এগুলো করবেন না, কলি বাস করে।
কলিবাস করে তার মাঝে। তাহলে দেখুন, এমনিতে ঘুম পেয়ে যায় কিন্তু তখন ঘুম আসে না। একাদশী তিথিতে একটু জাগরণের জন্য যদি বলি, কত অজুহাত আমাদের। পরীক্ষা কদিন পর, তারপর না ঘুমিয়ে থাকতে পারি না, প্রেসার বেড়ে গেছে, সুগার কন্ট্রোলে নেই, কত সমস্যা, কত কষ্ট, কত যন্ত্রণা, কত কিছু। কিন্তু জড় সুখে, জড় আনন্দে এই ক্ষেত্রে অজুহাত নেই। যে একবার উপলব্ধি করতে পেরেছে নিত্য আনন্দ, ভগবানের সেবায় যে পরমানন্দ, এই আনন্দ জগতের সকল কিছুকে গৌণ করে দেয়। সে ভগবানকে সাজাতে পছন্দ করে, ভগবানের সেবায় সে পরমানন্দ খুঁজে পায়। সে কোথাও যদি যায় একটা ভালো জায়গায়, তখন সে মনে মনে চিন্তা করে, যদি সে জগন্নাথকে ভালোবাসে, আমার জগন্নাথকে যদি নিয়ে আসতে পারতাম, একটু নৌবিহার করাতে পারতাম। নৌকা ভ্রমণ করতে গিয়েছে, মনে মনে বলছে, জগন্নাথকে যদি নিয়ে আসতে পারতাম। একটা ফুল দেখেছে, এই ফুলটা যদি আমার প্রভুকে দিতে পারতাম। এটাই তো ভালোবাসা। আপনি কাউকে ভালোবাসেন দুটো বিষয়ে প্রমাণ হবে। প্রথম বিষয়, সতত তার কথা আপনার মনে হবে, ঠিক কিনা? সন্তানকে মা ভালোবাসে, কেমন? প্রমাণ কি? এই যে আমরা গত তারিখে প্রোগ্রামে ছিলাম চাঁদপুর হাজীগঞ্জ, এই সময় একটা ভূমিকম্প দিয়েছিল। তো ভূমিকম্পের পরেই, শুধু ভূমিকম্পটা দিয়ে শেষ করলো, 1 মিনিটও হলো না, আমার মায়ের কল। দেখেছো, ভালোবাসে। আমার সন্তান কেমন আছে দেখি। আপনাদেরও নিশ্চয়ই মনে হয়, এটা ভূমিকম্প হয়েছে, দেখি আমার ছেলেটা কেমন আছে। আপনি তাকে ভালোবাসেন বলে। ভালোবাসেন দুটো বিষয়ের দ্বারা প্রমাণ হবে। যাকে ভালোবাসেন তার কথা আপনার মনে হবে। ভুল বলছি না সঠিক বলছি? সঠিক। যাকে ভালোবাসি তার কথা মনে হবে আমার, যেখানে যে অবস্থাতে থাকবো মনে হবে। দ্বিতীয় কি, নিজের হাতে তাকে সেবা করতে মন চাইবে। যদি কাউকে ভালোবাসি, নিজের হাতে সেবা করতে মন চাইবে। একটা কিছু খাচ্ছ, ভালো খাবার, তোমার মন চাইবে, তাকে যদি এটা খাওয়াতে পারতাম, কারণ তুমি তাকে ভালোবাসো। ভগবানকে আমি ভালোবাসি কিনা, এবার নিজের বিবেককে প্রশ্ন করতে হবে। সর্বক্ষেত্রে কি তার কথা মনে হয়? তাকে সাজাতে ইচ্ছে হবে। বাজারে প্রথম ফল, সিজনের যে ফলটা বাজারে উঠেছে, মনে হবে আমার জগন্নাথকে এই ফলটা যদি দিতে পারতাম, কারণ তাকে ভালোবাসি। নিজে কষ্ট করেও ভালোবাসার মানুষকে সুখী করতে চাই আমরা। মনোহর দাস মহেন্দ্র পর্বত থেকে জগন্নাথকে দর্শনের চিন্তায় বেকুল হলেন, তাই যাত্রা করলেন। পথিমধ্যে সরোবরের মাঝে অগণিত পদ্ম পুষ্প দর্শন করে তার মনে চিন্তা হলো, এই পুষ্করিণীতে কত পদ্ম ফুটে আছে, ওই পদ্মগুলো চয়ন করে যদি আমার জগন্নাথের জন্য আমি নিয়ে যেতে পারতাম। দেখেছ, পদ্মগুলো দেখেই তার মনে হলো, আমার প্রভুর জন্য যদি নিয়ে যেতে পারতাম, পদ্মের মালা গেঁথে যদি আমার প্রভুর গলায় পরিয়ে দিতে পারতাম, আর কিছু পদ্ম দ্বারা যদি একটা পাগড়ি বানিয়ে পাগড়িতে গুজে দিতে পারতাম, ওই পুষ্পগুলো প্রভুর যে পাগড়ি মস্তকে গুজে দিতে পারতাম। তাই নেমে পড়লেন পুষ্করিণীতে। তখন পৌষ মাস ছিল। পৌষ মাসে ঠান্ডা না গরম? আর মহেন্দ্র পর্বতের পাশ দিয়ে বুঝতেই পারছেন কেমন ঠান্ডা, কনকনে ঠান্ডা। ঠান্ডার মাঝে ঝাঁপ দিয়ে নেমে পড়লেন মনোহর দাস। নেমে তিনি পদ্ম পুষ্প বৃন্তচ্যুত করে তীরে এক জায়গায় রাখতে শুরু করলেন।
একেবারে পদ্মের বুঝা, অনেক পদ্ম চয়ন করলেন। তারপর বুঝা নিয়ে বহু কষ্টে মস্তকে ধারণ করে নীলাচলে ওই জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে তিনি যাত্রা করলেন। বুঝাটা অনেক ভারী হয়ে গেছে মা, কিন্তু মনে তার অপার আনন্দ। তিনি প্রভু জগন্নাথের জন্য নিয়ে যাচ্ছেন, কোনো কষ্ট নেই তার মনে। তার মনে বিন্দু মাত্র দুঃখের উৎপন্ন হয়নি, আনন্দে ভগবত প্রেমে বিভোর হয়ে তিনি যাত্রা করছেন। তৎকালীন সময়ে উন্নত যোগাযোগ ব্যবস্থা ছিল না গো, পায়ে হেঁটে সব জায়গায় যেতে হতো। ওই পদ্ম পুষ্পের বুঝা মস্তকে করে তিনি শ্রীমন্দিরের উদ্দেশ্যে যাত্রা করলেন। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, এইভাবে 15 দিন কেটে গেল। 15 দিনে কি পুষ্পগুলো সজীব থাকবে? পদ্ম পুষ্প জল থেকে তুলে নিলে কয়েক ঘন্টার পরেই তো মলিন হয়ে যায় মা, উর্ধে 2-3 দিন, তারপর তো একেবারে শুকিয়ে যাবে, মজে যাবে। 15 দিন তিনি হাঁটলেন ওই পদ্মের বুঝা মস্তকে নিয়ে, কিন্তু ভেতরে এই চিন্তাটা এলোই না যে আমি এই যে এতদিন পদ্মের বুঝা নিয়ে যাচ্ছি, পুষ্পগুলো তো শুকিয়ে গেছে বা শুকিয়ে যাচ্ছে। ভেতরে তার একটাই ইচ্ছা যে আমার প্রভু জগন্নাথের জন্য আমি নিয়ে যাচ্ছি। কিছু পুষ্প মলিন হয়ে গেছে, কিছু শুকিয়ে গেছে, এরপরও তার ইচ্ছা আমার জগন্নাথের জন্য এগুলো আমি এই পৌষের কনকনে ঠান্ডার মাঝে পুষ্করিণীতে নেমে আমি সংগ্রহ করেছি, সরোবর থেকে সংগ্রহ করেছি। প্রভুর জন্য আমাকে নিয়ে যেতেই হবে। মলিন, শুষ্ক, বাসি এই পুষ্পগুলো মনে রাখবে ভগবানকে দিতে নেই, শাস্ত্র নিষেধ করেছে। কিন্তু প্রেমার ভক্তি যদি প্রাধান্য থাকে, শাস্ত্রের নিয়মও অনেক সময় গৌণ হয়ে যায়। যখন তিনি জগন্নাথের শ্রীমন্দিরে পৌঁছলেন, পদ্মের বুঝা নামিয়ে যারা মালা তৈরি করে কুন্টিয়া, তাদেরকে বলা হয় কুন্টিয়াগণকে এই পুষ্পের বুঝা দিয়ে বললেন একটু চমৎকার করে মালা বানিয়ে পান্ডাগণের হাতে তুলে দাও, প্রভুর গলে একটু মালা পরিয়ে দেবে, আমি একটু দর্শন করে যাব। আর প্রভুর পাগড়ির মাঝে কয়েকটা পদ্ম পুষ্প একটু গুজে দাও না গো, আমি একটু দর্শন করতে চাই আমার প্রভুকে কেমন লাগে। যারা মাল্য তৈরি করেন তারা বললেন আপনি এত বড় পণ্ডিত, আপনি জানেন না পণ্ডিতজি বাসি এবং মলিন পুষ্প কখনো দিতে নাই, পুষ্পগুলো তো শুকিয়ে গেছে। এই মলিন পুষ্প, বাসি পুষ্প জগতের নাথ প্রভু জগন্নাথকে তো দেয়া যাবে না। রাজ ঐশ্বর্যের ভগবান তিনি, তার কিসের অভাব? এই মলিন পুষ্প থেকে দেব? বাস পড়ে গেল যেন মাথায় মনোহর দাসের, একেবারে মর্মাহত হলেন, প্রায় মূর্ছিত যাওয়ার অবস্থা, তার অজ্ঞান হওয়ার অবস্থা। 15টা দিন তিনি এই পদ্ম পুষ্পের বুঝা মাথায় বহন করে ওই মহেন্দ্র পর্বতের পাশ দিয়ে তিনি হেঁটে এলেন প্রভুকে দেওয়ার জন্য। আপনি নিয়ে গেলেন এত কষ্ট করে, এবার যদি পূজারী ঠাকুর বলে দেয়া যাবে না, আপনার মনে কতটা কষ্ট হবে বলুন তো। অনেকেই ভাগবতের জন্য মালা নিয়ে আসেন, ওই মালাটা যখন কেউ না দেয়, ব্যাসদেবের প্রতিনিধির গলায় কিংবা ভাগবতের চরণে অর্পণ না করা হয়, আপনাদের কেমন কষ্ট হয় বলুন তো। কত কষ্ট করে তিনি আনলেন, বাস পড়ে গেছে, মনে হয় বজ্রপাত তার মাথায় পড়ে গেছে, একেবারে অজ্ঞান হওয়ার অবস্থা। চিন্তা করতে করতে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। বহু সময় পর সংজ্ঞা লাভ করলেন, মানে জ্ঞান ফিরে এলো। পুষ্পগুলো কালো কাপড়ে ঢাকা দিয়ে কুন্টিয়াগণ চলে গেলেন, পুষ্প দেবেন না বলে গেলেন। তখন মনোহর দাস কাঁদতে কাঁদতে বললেন, প্রভু
এই পদ্ম পুষ্প কনকনে ঠান্ডা, তাকে উপেক্ষা করে আমি ওই সরোবরে নেমে তোমার জন্য চয়ন করে এনেছিলাম। প্রতিমধ্যে 15 দিন কেটে গেল প্রভু, হয়তো পদ্ম পুষ্প মলিন হয়ে গেছে, বাসি হয়ে গেছে, শুকিয়ে গেছে, কিন্তু জগন্নাথ ওই পুষ্প চয়ন করতে গিয়ে আমার হৃদয়ের যে প্রেমার ভক্তি আমি মাখিয়ে দিয়েছিলাম, এই প্রেমার ভক্তি তো কখনো শুষ্ক হতে পারেনি, এই প্রেমার ভক্তি তো কখনো বাসি হতে পারেনি। প্রভু, আজ আমি খুব কষ্ট পেয়েছি। 15টা দিন আমি এই বোঝা বহন করে এনেছি তোমার জন্য। আজকে এই পুষ্পগুলো আমি তোমায় দিতে পারিনি, এর থেকে আমার কষ্ট, এর থেকে আর যন্ত্রণা আমার আর কিছু হতে পারে না। এই বলে আকুল স্বরে, একটা বাচ্চা যেভাবে কান্না করে, ছোট বাচ্চা, এইভাবে তিনি চিৎকার করে হাউ মাউ করে কাঁদতে লাগলেন। এবং বহুদূর অতিক্রম করে জগন্নাথের জন্য যে তিনি পুষ্পগুলো আনলেন, যে পুষ্পগুলো শুকিয়ে গেছে, প্রায় মলিন হয়ে গেছে, দিতে পারেননি বলে নিষ্ফল হলেন তিনি দুঃখের সীমানায়। তাই তিনি পদ্ম পুষ্পগুলোকে ভাবলেন, আমি পদ্ম পুষ্পগুলোকে ফেলবো না প্রভু, হয়তো তোমার গর্ভ মন্দিরে আমি দিতে পারিনি। তাই দূর থেকে, ওমা ওই যে মন্দিরের যে চূড়া আছে না গো, ওই শ্রী মন্দিরের বাইরে এসে চূড়ার দিকে তাকিয়ে বললেন, শুনেছি মহাপ্রভু হরিদাসকে বলেছিলেন, হরিদাস, এই শ্রীমন্দিরের চূড়ায় যদি তুমি দৃষ্টি নিবদ্ধ করো, তোমার জগন্নাথ দর্শন হয়ে যায়। গতকাল আমরা বলেছিলাম না, ওই শ্রীমন্দিরের চূড়ার দিকে তাকালে, নিশানের দিকে তাকালে জগন্নাথ দর্শনের কৃপা হয়ে যায়। প্রভু গো, একটা শ্রীমন্দিরের ওই পতাকাটা হলো শিরদেশ, যেমন আমাদের এই মস্তকের শিকা হলো ভক্তির কেন্দ্রবিন্দু, মনে রাখবে, তেমনি ভাবে শ্রীমন্দিরের কেন্দ্রবিন্দু হলো ওই নিশান, ওই যে পতাকা। ওই তাকিয়ে জগন্নাথকে স্মরণ করে পুষ্পগুলো বলছেন, আমি তোমায় নিবেদন করলাম প্রভু, কৃপা করে গ্রহণ করো। অঞ্জলি ভরে ওই মলিন পুষ্পগুলো জগন্নাথকে উদ্দেশ্য করে তিনি নিবেদন করছেন, প্রভু তুমি কৃপা করে গ্রহণ করো। আর কান্না করতে শুরু করলেন। অশ্রুধারা বইছে, গণ্ডদেশ আর্দ্র হয়ে গেছে, দুঃখে খুবে তিনি গান গাইছেন। হিন্দি কবি মনোহর দাসের এই দুঃখ, এই বেদনা বিদুর হিন্দিতে একটা গান রচনা করলেন। কমল নয়ন পঙ্কজ বদন পুরুষোত্তম জগদাসা, কমল নিবহ মম দরিহ প্রভু অস্তন পাবত শেষা, চরণ কমল যুগ বিমল গতি সকল চরারে ধাম, তাদ ভক্ত দাস মনোহর পঙ্কজ ভূষণ শ্যাম। অজুর দ্বারায় ক্রন্দন করছেন আর প্রভুর উদ্দেশ্যে ওই পদ্ম পুষ্পগুলো তিনি অর্পণ করলেন। চোখ বন্ধ করে কয়েকটা পদ্ম হাতে নিয়ে ধ্যান করছেন। প্রভুর মস্তকে পাগড়ির মাঝে তিনি ওই পুষ্পগুলো যেন গুজে দিচ্ছেন, এরকম চিন্তা করছেন। আর কাতর কণ্ঠে তিনি বলছেন, প্রভু তুমি যদি এই ভক্তের ডাক আমলে না নাও, ওই পুষ্পগুলো যদি তুমি গ্রহণ না করো, গীতায় যে তুমি অর্জুনকে উদ্দেশ্য করে ঘোষণা দিয়েছিলে, পত্রম পুষ্পম ফলম ত্বম ইয়মে ভক্তা প্রয়ুচ্ছতি তদহম ভক্তু পরিতমস্নামি প্রয়ুতাত্মনঃ, তুমি যে ঘোষণা দিয়েছিলে পত্র পুষ্প ফল জল যদি কেউ ভক্তি আর প্রেম মাখিয়ে তোমাকে অর্পণ করে, তুমি সেই ভক্তের আপ্লুত উপহার গ্রহণ করো। প্রভু জগৎ জীব বলবে গীতায় যে তুমি ঘোষণা দিয়েছিলে তা মিথ্যে, এই বলে কাঁদছেন মনোহর দাস। বাক্য মিথ্যা হবে না, প্রভুর মুখনিসৃত বাণী কখনো মিথ্যে হতে পারে না।
মনোহর দাস যখন চোখটা মেলে তাকালেন, তাকিয়ে দেখলেন এই যে পদ্ম পুষ্পের বোঝা তিনি এনে নামিয়েছিলেন, শুষ্ক হয়ে গিয়েছিল, মলিন হয়ে গিয়েছিল। অঞ্জলি হাতে নিয়ে প্রভুর উদ্দেশ্যে মানসে তিনি নিবেদন করেছিলেন। তাকিয়ে দেখলেন সমগ্র পুষ্পগুলো, মলিন শুষ্ক পুষ্পগুলো মুহূর্তের মাঝে সতেজ হয়ে গেল। 15 দিন যাবত পুষ্পগুলো বহন করেছিলেন তিনি, মলিন শুষ্ক পুষ্প মুহূর্তের মাঝে সতেজ হয়ে গেছে, সজীব হয়ে গেছে। একেবারে জল থেকে তুললে যেমন সতেজ দেখায়, ঠিক তেমন ভাবে সতেজ হয়ে গেছে। আনন্দের আর সীমা রইল না মনোহর দাসের। কাঁদতে কাঁদতে তিনি সেই পুষ্পের বোঝাগুলোকে নিয়ে আবার শ্রীমন্দিরের ভেতরে প্রবেশ করলেন। কাদু কাদু কণ্ঠে ডাকলেন পান্ডাদেরকে। পান্ডারা এসে তো অবাক, এই পুষ্পগুলো সজীব হয়ে গেল কি করে? চারিদিকে ছড়িয়ে গেল মনোহর দাসের মহিমা। মহারাজের কাছেও গেল, উড়িষ্যার মহারাজের কাছে। মনে রাখবেন, ভগবানের লীলা আস্বাদন করলে ভগবান যতটা না আনন্দ পান, তার থেকে অধিকতর আনন্দ পান ভগবানের ভক্তের লীলা কথা যদি আমরা শ্রবণ করি। ভক্তের লীলা আস্বাদন করলে ভগবান অটোমেটিক আসবেন কিনা? ভগবানের লীলা আস্বাদন করলে ভক্ত আসবেন কিনা? আসবেন। এই লীলাগুলো শ্রবণ করলেই আমাদের মঙ্গল। আমরা কেন এগুলো শ্রবণ করব? শ্রবণ করলেই মঙ্গল। কানের ভেতর দিয়ে প্রবেশ করা মাত্রই চিত্ত আমাদের পরিষ্কার হওয়া শুরু করবে। সই কেবা শোনাইল শ্যামনাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ সখিরে। আমি আমার মাঝে থাকি না, আমি কোথায় যেন হারিয়ে যাই, আমি আমার মাঝে থাকি না। মনোহর দাস প্রভু জগন্নাথের মহান ভক্ত সর্ব সম্মুখে প্রমাণ হলো। সঙ্গে সঙ্গে মন্দিরের অধিকারী মনোহর দাসের প্রদত্ত কালো কাপড়ে সহ সদ্য প্রস্ফুটিত পুষ্পগুলোকে জগন্নাথকে অর্পণ করার জন্য ওই পুষ্পের বোঝাটিকে কুন্তিয়াদের হস্তে অর্পণ করলেন। সেদিন বড় শৃঙ্গার বেশে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ওই পদ্ম পুষ্প মণ্ডিত করলেন। গরম ক্ষীর ভোগ দিলেন জগন্নাথকে, বৈষ্ণবদেরকে প্রসাদ বিতরণ করলেন। ভক্তপ্রিয় ভগবান পদ্ম পুষ্প মণ্ডিত হয়ে সৌন্দর্যের খনি স্বরূপ প্রতীয়মান হলেন। সকলের কণ্ঠে একটাই ধ্বনিত হলো, যত পাণ্ডাগণ ছিলেন, উড়িয়া যত ভক্তগণ ছিলেন, জগন্নাথকে দর্শন করতে সেদিন যারা এসেছিলেন, ওই পুষ্পের শৃঙ্গার দেখে তারা দুটো বাহু তুলে সবাই বলেছিল জয় জগন্নাথ। অবিরত উচ্চারিত হয়ে মন্দিরের বায়ুমণ্ডলকে পরিপূরিত করেছিল। ভক্ত মনোহর দাস প্রেমে বিহবল হয়ে গাইতে লাগলেন, জুবিল কাত মধুর ছবি, নির্মল বদন সরোজ, কুটি তীর্থ ফল পাবহি প্রমুদিত তীর তীরতরাস। জবিলকত জমদুর ছবি, নির্মল বদন সরোজ, কুটি তীর্থ ফল পাবহি প্রমুদিত তীরত রাস। ভক্ত মনোহর দাস লীলা সংবরণ করে তিনি সদামে চলে গিয়েছেন, আজ নেই তিনি। কিন্তু তার কীর্তি আজও উড়িষ্যার প্রত্যেক জগন্নাথ অনুরাগী, জগন্নাথ ভক্তদের মনে স্থান পেয়ে আছে। ভক্তের এই স্মৃতি জাগরিত করার জন্য স্বয়ং প্রভু জগন্নাথ প্রধান পূজারী পান্ডাকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন, শোনো হে পূজারী, প্রতি বছর মাঘ মাসে পদ্ম পুষ্প দ্বারা আমাকে শৃঙ্গার করবে, পদ্ম পুষ্পের আমাকে শৃঙ্গার করবে, শুধু পদ্ম পুষ্প দ্বারা শৃঙ্গার করবে। মাঘ মাসের পূর্ণিমায় আজও জগন্নাথ ধামে শুধু পদ্ম পুষ্পের পোশাক পরানো হয় জগন্নাথকে। মাথায় যে পাগড়ি পরানো হয় জগন্নাথের, সেখানে পদ্ম পুষ্পের পাগড়ি তৈরি করা হয়। সমগ্র বেশটাই পুষ্প দ্বারা, পদ্ম পুষ্প দ্বারা পদ্ম বেশ সাজানো হয়।
জগন্নাথ পান্ডাকে বললেন, মনোহর চলে গিয়েছে লীলা সংবরণ করে সদামে, তার স্মৃতির উদ্দেশ্যে জগৎ জীবকে এই লীলার মাধ্যমে হৃদয়ের প্রেমার ভক্তির দ্বারা ভগবানকে কতটা বশ করা যায়, ভগবানকে কতটা আপনার করা যায়, ভগবানকে কতটা কাছের করা যায়, জগৎ জীবকে এই শিক্ষা দান করার জন্য প্রতি বছরের মাঘী পূর্ণিমায় পুরী ধামে জগন্নাথকে পদ্ম পুষ্প দ্বারা সাজানো হয়। যদি কারো সুযোগ হয় এই সপ্ত দিবসের মাঝে কোনো একদিন একটা পদ্ম পুষ্প হলেও জগন্নাথকে অর্পণ করার, আপনারা অর্পণ করবেন। অন্তিমে মনোহর দাসের মতো আপনাদেরও চিরাচরিত পরম গতি লাভ হবে। ধন্য প্রভু জগন্নাথ, ধন্য তোমার ভক্ত বাৎসল্য, জগতে অদ্বিতীয়, জগতে অতুলনীয়। তুমি কেবল প্রেমার ভক্তিটাই গ্রহণ করো। শুধু এই মনোহর দাসের জীবনে নয় গো, অগণিত জগন্নাথের এমন ভক্ত আছেন যাদেরকে দ্বারা প্রভু জগন্নাথ জগতে এই অহৈতুকী লীলা বিলাস সম্পাদন করেছেন। ওই পুরী ধামে আর একজন ভক্ত ছিলেন যার নাম রঘুদাস, আপনারা নাম শুনেছেন কিনা? এই রঘুদাস প্রভু শ্রীরামচন্দ্রের ভক্ত ছিলেন। ভগবান শ্রীরামচন্দ্রকে তিনি অনেক ভালোবাসতেন। আজকাল দেখলাম অনেকে সংবাদ মাধ্যমে অনলাইনে প্রচার করেছে রাম নাকি ভারতের উত্তর প্রদেশের কেবল